3টার ভিতরে উনি আমার কাছে আসছে, আসছে বলতেছে মানে টাই আছে না যে প্লাস্টিক টাই, কইতেছে ভাই 2টা টাই দেন। ওনার 2টা টাই বিক্রি করছি, উনি ওই 50 টাকা দিয়েছে আমারে। দেওয়ার পরে উনি হইলে যে আমি ওনার 10 টাকা ফেরত দিয়েছি। ফেরত দেওয়ার পর উনি আমার একটা ডলার বাইর করছে, 100 টাকার ডলার। আমি কইতেছে ভাই এই টাকাটা ভাঙান যাইবে কোন জায়গায়? আমি বলতেছি ভাই আপনি ব্যাংকে যান, ব্যাংকে গেলে টাকাটা ভাঙাই দেবেন। হয়তো আমার থেকে 2-3 ফুট দূরত্ব এই। তাই বলতেছে ব্যাংক কয়টা পর্যন্ত হাত দিয়ে দেখাইতে কথা কইতে সব মানে বাইরে ইংলিশে কথা, আমি তো বুঝি না কিছু। এরপরে ওই যে ওই দেখাইতেছে ব্যাংক কয়টা পর্যন্ত খোলা, আমি কই 4টে পর্যন্ত, ক্যালকুলেটার 4টে দেখাই দিছি পর কই ব্যাংক কোন দিকে, আমি দেখাই দিছি এই দিকে ব্যাংক, ওই দিকে সামনে গেলে ব্যাংক পাইবেন। এখন আমার 1000 টাকা নোট দিয়েছে, ওইটা ভাঙাই দেন, 1000 টাকা নোট দিয়ে ভাঙাই দিতে। ওইটা ভাঙাই দিতে ক্যাশ দিয়ে খুলছি, এখন উনি ওই ক্যাশের থেকে টাকা ওনার তো উড়ে নিতেছে, আমি কিন্তু কিছু কইতে পারতেছি না। এই পর্যন্ত এরপর এই যে বান্ডিল একটা লই উনি নামিয়ে যাওয়া দিয়েছে, এর লগে আমার দোকানের ছেলে ওরে কইতে দেখবি উনি আমার মনে হয় বান্ডিল একটা লই গেছে, দেখ তো দৌড় দিয়ে এই এমনি দৌড়ি যাই দেখে চলে গেছে। আর আমি তো মানে ইয়ে করে আপনি এই ঘটনা কতক্ষণ পর বুঝতে পারছেন যে আসলে আপনার সাথে প্রতারণা করা হয়েছে? এটা বলতে পারতেছি আপনার হয়তো 2-3 মিনিট পরে। আচ্ছা, যারা আসছিল আপনার দোকানে, যারা এই টাকা নিয়ে গেছে, তারা আসলে কতজন ছিল? 2 জন। একজনে মাল দেখতেছে আর আরেকজনে আমার ওই যে ওই টাই কিনছে আর ওই যে এই করতেছে, এই যে আমার এইগুলো করতেছে। আপনি কি আইনগত কোনো ব্যবস্থা গ্রহণ করছেন কিনা এখন পর্যন্ত? না, কোনো কিছু গ্রহণ করি করবেন কিনা? না, এগুলো তো পাওয়া সম্ভব না, পাওয়া তো সম্ভব না, কিন্তু আপনি তো অভিযোগ করতে হবে এটা বিষয়টা। আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ মামুন মিয়া। আপনি কি দোকানের মালিক? হ্যাঁ, দোকানের মালিক। দুইটা টাই তো, একটা টাই চলে সামনে ধোয়া ছিল, তাই আইসা জিজ্ঞেস করছে আমার 2টা টাই দেন। কথা বলতে পারে না, ইশারায় আর কি জিজ্ঞেস করছে। আমি আমার ভাইয়ারে বলি ভাইয়া কথা বলতে পারে না, ক্যালকুলেটার দেখাই দেন চাপ দিয়ে, যে মনে হয় সম্ভবত বোবা, কথা বলতে পারে। এর মধ্যে আর একটা লোক করছে, আর ওইটা ত্রিপল দেখে আমি ত্রিপল দেখে বলতেছে শর্ট লাগবে, শর্ট। আমি তো বাসা বুঝি না, আমি বিট চাইতেছি, পলিথিন দেখাই, পরে শর্ট দেখাই, প্রথম দেখাই রশি, প্রথম ত্রিপল। এর মধ্যে ওই লোক নামিয়ে গেছে, তারপর আমি সামনে আসি, সামনে হওয়ার পর এর মধ্যে ওই লোক নামে। তা আমি আবার জিজ্ঞেস যে ব্যাংক কোন দিকে, আমি আর ইংরেজিতে বলছে আমি বুঝি নাই, ওই সামনে যান। তার মধ্যে আমি বাসা বুঝি না। আমি একজন ব্যবসায়িক হিসাবে আমার মূলত যে কথা হচ্ছে, আমরা অনিরাপদ, টোটাল শহরের ব্যবসায়ীরা অনিরাপদ, কারণ কারোই কোনো সিকিউরিটি নাই। এক হচ্ছে আমি যেহেতু একজন বিকাশের ব্যবসায়ী, এই মাউন্ট ভাইয়ের পাশের আমার দোকান, আমরাও বিভিন্ন প্রতারণার শিকার হচ্ছি। আমরা বিভিন্নভাবে আমরা এটার চেষ্টা করে থামাইতে পারতেছি না, এবং আমরা প্রশাসনের হস্তক্ষেপ চাইতেছি। মাউন্ট ভাই একজন নিরীহ মানুষ, ব্যবসায়িক, এর কাছে এইটা হয়েছে, আর একদিন আরেকজনের হইবে, আমার হতে পারে। তাই আমরা এটা প্রশাসনিক সুষ্ঠু তদন্ত চাই এবং এটার বিচার চাই, আমরা আসামির গ্রেপ্তার চাই। এটা হচ্ছে ব্যবসায়িক হিসাবে দাবি। আমরা সুষ্ঠুভাবে ব্যবসা করতে চাই, শহরে নিরাপদ ব্যবসা চাই। আমাদের ব্যবসায় নিরাপদ না, টোটালি